নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে মঙ্গলবার সকাল থেকে ব্লগটি স্টার্ট করছি, আমার সাথে থাকো। আশা করি তোমাদের ব্লগটি দেখতে ভালো লাগবে। আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি চিড়ের পোলাও। তো চলো ঝটপট বানিয়ে। ছেলেকে জিজ্ঞেস করলাম যে ব্রেকফাস্টে কি খাবি, তো বলছে পনির দিয়ে কিছু বানিয়ে দাও। পনির দিয়ে কি আর বানাবো, মানে রুটি তরকারি বানাতে গেলে অনেকটাই টাইম নিয়ে নেবে, তাই ভাবছি চিড়ের পোলাওই বানাবো। তো তার সাথে একটু পনিরও অ্যাড করে দেবো। তো চলো ওইভাবেই আজকে চিড়ের পোলাওটা বানিয়ে। সাদা তেলে কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর দুটো এলাচ দিয়েছি ফোড়ন। তারপরে এই টুকরো করে কাটা আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর এতে একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সেগুলো প্রথমে একটু ভেজে নেব। একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে এতে টমেটো কুচি দিয়ে দেবো। তারপর আবার একটু কষিয়ে নেব। এরপর গুঁড়ো মশলা যেমন নুন, হলুদ আর গুঁড়ো গুড় দিলাম, অন্য কোনো মশলা দিইনি। তারপর আবারও ভালো করে এগুলোকে কষিয়ে মশলাটা মাখামাখি হয়ে গেলে পনিরগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। আর তারপর আগে থেকে জলে ধুয়ে রাখা চিড়েগুলো এতে মিশিয়ে দেবো। ব্যাস ভালো করে মিক্স করে নেব। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব আর একটু লেবুর রসও দিয়ে দেব গ্যাসটা অফ করার পর। তাহলে চিড়ের পোলাও রেডি। একটু অন্য রকমের পনির দিয়াতে বেশ ভালো হয়েছিল টেস্টটা। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। এই নাও, এসো, ব্রেকফাস্ট রেডি। পনির দেওয়া তোমার পছন্দ? এরপর বাবুকে দিয়ে দেবো আর তারপরে আমিও ব্রেকফাস্ট করে নেব। তো পনির অ্যাড করাতে কি হয়েছে, এতে একটু প্রোটিনও অ্যাড করা গেছে, তো খাবারটা হেলদিও হয়েছে। এরপর ঠাকুরের বাসনগুলো একটু লেবু আর এই সাবান দিয়ে ভালো করে ঘষে নিলাম। একটু বেকিং সোডা দিলে আরেকটু ভালো পরিষ্কার হয়। তো আমি ঝটপট এইভাবেই পরিষ্কার করে মুছে রেখে দেবো। দৈনন্দিন আমার ধোয়া তো বেশ পরিষ্কারই থাকে বাসনগুলো। এই যে দেখো কত সুন্দর চকচকে, একদম সোনার বাসনের মতো। উদয়নের জন্য সকালবেলা ঝাল সুজি বানিয়েছিলাম। ওকে আবার ঝাল সুজি ও ভালোবাসে, কিন্তু ছেলে মেয়েগুলো আবার খেতে ভালোবাসে না, সেই জন্যে ওদেরকে ব্রেকফাস্টে আবার চিড়ের পোলাও বানিয়ে দিলাম। ওরা খেয়েছে আর খেতে বেশ সুন্দরও হয়েছিল। আর চিড়ে খেয়েই ছেলের পেট ভরে গেছে, বলছে লাঞ্চ করবে না। তো আমার আর পুচুমার জন্য আজকে বেশি কিছু রান্না করব না। এখানে দেখো আমি এই যে ছোট ছোট করে কুমড়ো, আলু আর এই যে পেঁয়াজ এইগুলো কুচিয়ে নিয়েছি। আর এখানে এই টমেটো কেটে নিয়েছি। তো আর একটু হলে পড়ে যাচ্ছিল। তো এইটাকে মুসুর ডালের সাথে একসাথেই দিয়ে দেবো। এই যে এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি আর এতে এই সবজিগুলো দিয়ে দেবো। আর এতে একটু নুন আর হলুদ দেব, নিয়ে এটাতে একটা সিটি দিয়ে নেব। এই সবজি ডালটা বেশি করে একটু রসুন আর শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে ছকে নেব। এটা খেতে বেশ ভালো লাগে। আর ডিম ভেজে নেবো, ব্যাস তাহলে আমাদের মা মেয়ের আজকে হয়ে যাবে। খেতে দিয়েছি। কি হয়েছে? যেমন ভাতটা আমি বলেছিলাম সেরকম করে করতে পারলে না। না করেছি তো, এই তো দেখ। এইটা ভালো হয়নি। এইটা আজকে ভাতটা ঝুরঝুরে আছে না, ওই জন্য একটু ইয়ে হয়ে গেছে। করেছি বাটি দিয়েই এরকম করে দিয়েছি শেপে। এইটাও আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? তাহলে আবার করে দেবো নাকি? ঘুম পেয়েছে? কোকোনাট। বাট জোয়ান খাচ্ছে না, আমি কোকোনাট খাচ্ছি। আমি কোকোনাট খাচ্ছি।
আজকে উদয়ন বাবু দুজনেরই পেটের গন্ডগোল। উদয়নকে ওনাম উপলক্ষে অফিসে কিছু স্ন্যাক্স দিয়েছিল, তাতে সিঙ্গাড়া টিঙ্গাড়া এইসব ছিল। আর ওই সব খেয়ে এই গরমের মধ্যে ওর শরীর খারাপ হয়ে গেছে, গা বমি বমি করছে, তাই ও বলল রাত্রিরে ডিনার করবে না। আমি আজকে আমাদের তিনজনের জন্যে রান্না করব। আলু সেদ্ধ করে নিয়েছি, পনির দিয়ে খুব হালকা করে রান্না করব। এই যে এখানে একটু হিং জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর শুধু আদা বাটা টমেটো দিয়ে এই সেদ্ধ আলু দিয়ে একটা সবজি বানিয়ে নেব আর রুটি। আবার আটার সন্ধানে এসেছে পুচু। নিয়েছিস আটা? এখানে আমি রুটি করছি। এখানে বানাই কারণ মাম্মা ওইখানে বানাচ্ছে, এইটা এখানটায় আমি না ওই ইয়েতে যা, কাকার কাছে যা। না না ওইখানে ইয়ে হবে, এখানটা গরম না, এখানে খুব গরম। না প্লিজ করে দিতে দাও, বলে কোনোদিনই হবে না। এই কদিন এখানে এত রোদ গরম হয়েছে না যে কি বলবো। সত্যি কথাই মানে এই সময় হালকা হালকা খাওয়াই ভালো। তো যাই হোক, আমাদের ডিনার করা হয়ে গেছে। আর এখানে এই যে আটা নিয়ে পুচুমা মিষ্টি বানিয়েছে। এখন ও এইসব মিষ্টি বানায় আর ঠাকুরের ছবি আঁকে আর তাতে ভোগ দেয়। আমাকে টেস্ট করে দেখতে বললো কেমন হয়েছে। তো বন্ধুরা, ব্লগটিও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বাই।